এবার আসুন পরিমাপ নিয়ে কাজ করা যাক। পরিমাপ নিয়ে কাজ করতে হলে অবশ্যই আমাদের জানতে হবে যে কোন পরিমাপে আমরা কাজ করতে চাই, ইঞ্চি, পাইকাস, পয়েন্ট, পিক্সেল, যে কোনো কিছু। একটি অবজেক্ট ধরুন তৈরি করবেন, এই অবজেক্টটি আসলে কত বাই কত ইঞ্চি রয়েছে আপনি কিভাবে টের পাবেন? তখন আপনি এখান থেকে জাস্ট ম্যাসের টুল সিলেক্ট করবেন এবং এখান থেকে ক্লিক করে এভাবে ড্র্যাগ করে নিয়ে অন্য পয়েন্ট পর্যন্ত যখন এটিকে টেনে নিয়ে যাবেন, তখন এক্স এবং ওয়াই পজিশন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। খেয়াল করুন আপনার এক্স এবং ওয়াই পজিশন, ওয়াইড এবং হাইট। তো ওয়াইড এবং হাইট আপনি ইনফরমেশনে খেয়াল করুন, লেফট সাইডে আপনি এখানে জাস্ট দেখতে পাচ্ছেন যে ওয়াইড এবং হাইট। পিটি ফর পয়েন্ট। তো নর্মাল অবস্থায় আপনার পিটি যদি থাকে বা পয়েন্ট থাকে, কন্ট্রোল কে প্রেস করে আপনি আপনার ইউনিটে যাবেন, এখানে জেনারেল পয়েন্ট আপনি এখান থেকে ইঞ্চি সিলেক্ট করবেন এবং ওকে। এরপর আপনি সেম জিনিস আপনি এখান থেকে ড্র্যাগ করে নিলে দেখতে পাবেন কত ইঞ্চি বাই কত ইঞ্চি। জাস্ট এটি আপনার স্কেলের মতো একটি জিনিস হাইট ওয়াইড দেখার জন্য। তো আপনি এখান থেকে হাইট, যেহেতু হাইট ভ্যালু আমরা এখানে দেখতে পাচ্ছি প্রায় 4.3 ইঞ্চি এবং ওয়াইড ভ্যালু আমরা ডব্লুর ঘরে আমরা দেখতে পাচ্ছি এটি 5.3 সামথিং। তো যে কোনো একটি পিকচার অথবা অবজেক্টকে আপনি এটির মাধ্যমে পরিমাপ করতে পারবেন, তবে অবশ্যই ইউনিটে গিয়ে আপনি এখানে ইঞ্চি অথবা আপনার পরিমাপের যে মাপকাঠিটি সিলেক্ট করবেন। আমরা এখান থেকে আবারও পয়েন্ট সিলেক্ট করছি, যেহেতু আমরা পয়েন্টে আমাদের সব কিছু করছি। পয়েন্ট অনেক ছোট এরিয়ায় আমরা মুভ করতে পারি, অনেক ছোটোভাবে ইনক্রিজ ডিক্রিজ করতে পারি, যার জন্য পয়েন্ট অনেক হেল্পফুল। নেক্সট আমাদের রয়েছে ব্লান্ট টুল। ব্লান্ট টুলটি অনেক চমৎকার। ব্লান্ট টুলটি নিয়ে আমরা এখন কাজ করি। আমরা এখান থেকে এই অবজেক্টটিকে ছোট করি এবং অল্টার চেপে আরেকটি কপি করি। লাইটার গ্রিন থেকে আমরা একটু ডার্কার টাইপের গ্রিন সিলেক্ট করি, আকারে একটু ছোট করে নিই। দুটি অবজেক্টকে একই সাথে সিলেক্ট করতে পারেন। এরপর আপনি ব্লান্ট টুল সিলেক্ট করে একটি থেকে আরেকটির পয়েন্ট এভাবে ক্লিক করে এরিয়া ম্যাচ করাতে পারেন। তবে সাধারণ অবস্থায় আপনি এখান থেকে একটি পয়েন্ট এবং এখানে আরেকটি পয়েন্ট যখন সিলেক্ট করবেন, তখন দেখবেন একটি থেকে আরেকটি এভাবে ব্লান্ট হবে। ব্লান্ট মিন হচ্ছে যে আপনার দুটি অবজেক্টের ভিতরে একটি ব্লান্ডিং তৈরি হবে বা একটি সমঝোতা তৈরি হবে, যেটি আপনার এক ধরনের ইফেক্ট বলতে পারেন। আসুন এবার এটিকে একটি স্টার তৈরি করি এবং এখানে জাস্ট একটি ইলিপস টুলের মাধ্যমে একটি শেপ তৈরি করি, সেম কালার। এবার আপনি কোন কোন এরিয়া কোনটার সাথে জয়েন করতে চান জাস্ট সেখান থেকে সিলেক্ট করুন, অপরটিতে ক্লিক করুন এবং আপনি সেম একবার ক্লিক করলেই অপরটিতে সে জাস্ট ক্লোন করবে। ডবল ক্লিক করে আপনি জাস্ট স্মুথ কর্নার, এখানে স্পেসিফাইড স্টেপ এবং আপনি কতগুলা স্টেপ নিতে চান এবং প্রিভিউ করে দেখতে পারেন। এবং এখান থেকে আপনি ডিস্টেন্স, কত পিটি ডিস্টেন্স আপনি করতে চান খেয়াল করুন। এখানে ডিস্টেন্স আমরা এখানে দেখতে পাচ্ছি, একটি থেকে আরেকটি ডিস্টেন্স আমরা মডিফাই করি, এখানে জাস্ট প্রিভিউ করে দেখতে পারি। এছাড়া আপনি যদি পাশাপাশি দুটি অবজেক্ট রাখেন এখান থেকে এখানে এবং এই দুটি অবজেক্টের মধ্যে যদি প্ল্যান্ট করেন এবং একটি থেকে আরেকটি যদি ছোট হয়, সেক্ষেত্রে আপনি কোন ধরনের ইফেক্ট এখানে অ্যাপ্লাই করতে পারেন। ব্লান্ট টুল সিলেক্ট করার পর কন্ট্রোল ক্লিক প্লাস এটা, এরপর আপনি ডবল ক্লিক করবেন, নট স্মুথ কর্নার, জাস্ট প্রিভিউ করে আমরা এখান থেকে স্পেসিফিক স্টেপ আমি এখান থেকে মনে করুন একটু বাড়িয়ে নিলাম। এখান থেকে ডিস্টেন্স আমি ডিস্টেন্সটিকেও জাস্ট চেঞ্জ করতে পারি। এইবার আপনি যে কোনো একটি অবজেক্টের এখান থেকে যদি এবার কালার চেঞ্জ করেন, তাহলে দেখতে পাবেন যে এটির কালার এখান থেকে অটোমেটিক ব্লান্ট হবে। তো এটি হচ্ছে আমাদের ব্লান্ট টুলের কাজ।
আপনি যেরকমভাবে ইচ্ছা ব্যবহার করতে পারেন, এটির জন্য ধরাবাঁধা কোনো নিয়ম নেই। তবে ব্লান্ট টুল খুবই চমৎকার একটি টুল। ধন্যবাদ।